হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দানসীন কুমারী মেয়ের চেয়ে অধিক লজ্জার অধিকারী ছিলেন। আমরা হুজুরের চেহারা মোবারকের ভঙ্গিমার মাধ্যমে হুজুরের পছন্দ কিংবা অপছন্দ সম্পর্কে বুঝতে পারতাম। হুজুরের নয়ন যুগলে স্নেহ, ভালোবাসা ও লজ্জাশীলতার অপরূপ এক বন্ধন সর্বদা বিরাজমান থাকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ওয়েব সিরিজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের আজকে তৃতীয় এপিসোড। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নয়ন যুগলের রূপ লাবণ্য সম্পর্কে শুনব। এপিসোডের মধ্যে যতগুলো কোরআনের আয়াত অথবা বর্ণনা আলোচনা করা হচ্ছে, এই সবের রেফারেন্স আপনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চক্ষুদ্বয় বড়, ন্যাচারালি এমন ছিল যেন মনে হতো চোখে সুরমা ব্যবহার করা হয়েছে। হুজুরের আইস অ্যাট্রাকটিভ, ডিপ ব্ল্যাক ও অপরূপ ছিল এবং এর শুভ্রতার মধ্যে লাল চিহ্নসমূহ ছিল। ওই নয়ন যুগলে ঘন অর্থাৎ ডেন্স, কালো অর্থাৎ ব্ল্যাক এবং অতি চমৎকার পলক ছিল। মাওলা আলী ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নয়ন যুগল ঘন কালো অর্থাৎ সুরমা লাগানো আছে এমন, এবং পলকগুলো ঘন অর্থাৎ ডেন্স এবং লম্বা ছিল। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, হুজুরের পবিত্র চক্ষুদ্বয়ের পলক অত্যন্ত লম্বাকৃতির ছিল। দর্শক, কিতাবের মধ্যে হযরত রকিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে এই ঘটনা বর্ণিত হয়। একবার পবিত্র মক্কায় কয়েক বছর যাবৎ দুর্ভিক্ষ লেগেছিল। তিনি স্বপ্নে একটি অদৃশ্যের আওয়াজ শুনলেন, যা কুরাইশদেরকে উদ্দেশ্য করে বলছিল যে তোমাদের মাঝে একজন আল্লাহর নবী আগমন করেছেন, তার খিদমতে যাও, তার বরকতে দুর্ভিক্ষ দূর হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্ট্রোডাকশন করে দিয়ে সেই অদৃশ্য আওয়াজ বলল যে তার শরীর মধ্যম আকারের, তার বর্ণ হবে শুভ্র, পলক লম্বা, চোয়াল লম্বাটে এবং নাক উঁচু। হযরত জাবির বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নয়ন যুগল দেখতাম, তখন মনে হতো যেন তিনি সুরমা লাগিয়েছেন, অথচ তিনি লাগাননি। সাহাবী রাসূল হযরত হিন্দ বিন আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলে পাক দৃষ্টি অবনত করে রাখতেন এবং আকাশের তুলনায় জমিনের দিকে বেশি নিবদ্ধ থাকত। তিনি তাকালে কেবল চোখের এক অংশ দ্বারা তাকাতেন। দর্শক, আল্লাহ পাক আকা ও মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নয়ন যুগলে এমন দৃষ্টিশক্তি দান করেছেন যে তিনি একই সময়ে সামনে, পেছনে, লেফট ও রাইট, উপর নিচে, অন্ধকার ও দিবালোকে সমানভাবে দেখতে পেতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারেও এমনভাবে দেখতেন যেমনভাবে দিনের আলোয় দেখতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা রুকু ও সিজদা করে থাকো, নিঃসন্দেহে আমি তোমাদেরকে পেছন থেকেও দেখে থাকি। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, তোমার সাথে আমার হাউজে কাউসারের সাক্ষাৎ হবে এবং আমি সেই হাউজে কাউসারকে এখান থেকেই দেখছি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হাবিবে খোদা ইরশাদ করেন, আল্লাহর শপথ, আমার কাছে না তোমাদের একাগ্রতা অজানা আছে, না তোমাদের রুকু অর্থাৎ কিছুই গোপন নেই। অনেক হাদিসে ইরশাদ হচ্ছে, আমি সেই সব জিনিস দেখি যা তোমরা দেখো না। একবার আরাফার রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করলেন। আল্লাহ পাক ইরশাদ করেন, আমি সবাইকে ক্ষমা করলাম কেবল জালিম ছাড়া, কেননা জালিম থেকে মজলুমের বদলা অবশ্যই নেওয়া হবে। হুজুর আরজ করলেন, ইয়া রব, তুমি ইচ্ছে করলে মজলুমকে জান্নাতে কোনো উত্তম মর্যাদা দান করো, তবু জালিমকে ক্ষমা করো। এই আরজ কবুল হলো না। অতঃপর সকালে মুজদালিফায় প্রিয় নবী একই প্রার্থনা করলেন, তখন কবুল করা হলো। তিনি প্রার্থনা শেষে মুচকি হাসলেন। হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরজ করলেন, হুজুর, আমাদের পিতামাতা আপনার প্রতি কুরবান, আল্লাহ আপনাকে সর্বদাই হাস্যোজ্জ্বল রাখুন। আপনার মুচকি হাসির কারণ কি? হুজুর ইরশাদ করলেন, ইবলিস যখন জানতে পারল যে আল্লাহ পাক উম্মতের পক্ষে আমার দোয়া কবুল করেছেন,
তখন আমি দেখলাম সে হিংসার কারণে নিজের মাথায় মাটি ফেলছিল এবং অত্যন্ত আফসোস করছিল। সুতরাং আমি এটা দেখি, আমার চেহারা আন্দোলিত হয়ে উঠল। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক আমার জন্য দুনিয়াকে প্রকাশ করে দিয়েছেন। সুতরাং আমি দুনিয়া এবং যা কিছু দুনিয়াতে কিয়ামত পর্যন্ত সংগঠিত হবে সবকিছু এমনভাবে দেখি যেভাবে আমার হাতের তালু দেখতে পাচ্ছি। খুবই উঁচু পর্যায়ের আশিকে রসুল, অসাধারণ শায়ের ইমাম আহমদ রেজা খান অতুলনীয় শের ইরশাদ করেছেন। ইরশাদ করেন, কিসরে अर्श पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकूत मुल्क में कोई शय नहीं वो जो तुझ पे आया नहीं। সরে আরশ অর্থ আরশের উপর, মালাকুত ফিরিস্তাদের থাকার স্থান। তিনি বলেন, রসুলে পাক জমিন ও আসমান হোক কিংবা মাকান ও লা মাকান হোক, কোনো স্থান এমন নেই যা হুজুরের দৃষ্টিসীমায় নেই। দর্শক, জগতের মধ্যে এই দুটি মোবারক নয়ন যুগল যেগুলোকে আল্লাহ পাক তার দিদারের সৌভাগ্য দান করেছেন, অর্থাৎ আমাদের প্রিয় নবী মেরাজের রাতে জাগ্রত নয়নে রব্বে করিমের দিদার করেছেন, এই সৌভাগ্য না ইতিপূর্বে কোনো চোখের নসিব হয়েছে না কিয়ামত পর্যন্ত কোনো চোখের নসিব হবে। শায়ের কতই না সুন্দর বলেছেন, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। রসুলে পাকের পবিত্র নয়ন যুগল অতি মাত্রার লজ্জাবতী ছিল, সর্বদা দৃষ্টি অবনত থাকত। তার আচরণে চোখের চোখ রাখা পাওয়া যায়নি, বরং যখন কাউকে দেখার থাকত তখন তিনি এক নজর দেখে চোখ সরিয়ে নিতেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চমৎকার এই অভ্যাসকে এমন শব্দগুচ্ছে তুলে ধরেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দানসীন কুমারী মেয়ের চেয়ে অধিক লজ্জার অধিকারী ছিলেন। আমরা হুজুরের চেহারা মোবারকের ভঙ্গিমা থেকেই তার পছন্দ কিংবা অপছন্দ সম্পর্কে বুঝতে পারতাম। হুজুরের নয়ন যুগলে স্নেহ, ভালোবাসা ও লজ্জাশীলতার অপরূপ এক বন্ধন সর্বদা বিরাজমান থাকত। মূলত এ কারণেই দৈহিক সৌন্দর্য বর্ণনাকারীগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাসও বর্ণনা করেছেন যে হুজুরের দৃষ্টি মোবারক ওপরে উত্তোলনের তুলনায় বেশিরভাগ জমিনের দিকে নিবদ্ধ থাকত। তিনি লজ্জাশীলতার শ্রেষ্ঠ উপমা হওয়ার কারণে কারো দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতেন না, বরং বড় বড় অপরূপ নয়ন যুগলের এক কোণা দিয়ে দৃষ্টি প্রদান করতেন। আল্লাহ পাক হুজুরের পবিত্র নয়ন যুগলকে অসাধারণ মর্যাদা দান করেছেন। দুনিয়া ও আখিরাতে সর্বত্র যে কারোর বদনসিব হুজুরের দয়ার নজরে পাল্টে যাচ্ছে, হুজুরের নজর কত পাপিষ্টদের বদলে দিয়েছে, এ সম্পর্কিত একটি ঘটনা আপনাদের সামনে ডিসকাস করছি। খুবই ইন্টারেস্টিং এই ঘটনাটি। ইসলামের সূচনা লগ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দ্বীন ইসলামের এক দুশমনের, যে বদর যুদ্ধেও মুসলমানের বিরুদ্ধে ছিল, উহুদেও কাফিরদের বদলা নিতে প্রলুব্ধকারী এই ব্যক্তি ছিল এবং সে মুসলমানদের অনেক ক্ষতি সাধন করে। তার পিতাও ইসলামের অনেক বড় দুশমন ছিল। মক্কা বিজয়ের পর যখন তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে পেশ করা হলো, তখন তিনি তার দিকে দৃষ্টি মোবারক নিবদ্ধ করলেন এবং দেখে বললেন, এত সুন্দর চেহারা জাহান্নামে যাক তা আমি চাই না। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী লিখেন যে মক্কা বিজয়ের প্রাক্কালে তার হাতে একজন মুসলমান সাহাবী শহীদ হয়েছে। এই খবর যখন হুজুর জানতে পারলেন তখন তিনি মুচকি হাসলেন। মুচকি হাসার কারণ জিজ্ঞেস করা হলো, তখন হুজুর বললেন, আলামে গায়েবের মধ্যে এই ফয়সালা হয়ে গেছে যে এই কাতিল ও মাকতুল অর্থাৎ হত্যাকারী ও নিহত ব্যক্তি দুজনে হাতে হাত রেখে জান্নাতে যাবে। এনিওয়ে, ওই ব্যক্তির জন্য ইসলাম গ্রহণ করা খুবই কঠিন বিষয় ছিল। এজন্য তিনি মক্কা থেকে পালিয়ে নদীর দিকে চলে গেল। যখন সে নৌকায় বসে ইয়েমেনের দিকে রওনা হয়েছে, তখন পানিতে তুফান শুরু হলো। সকল নৌকা আরোহীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকলো এবং তাকে বলল যে তুমিও আল্লাহকে স্মরণ করো। সে বলল, তোমরা কি সেই খোদার কথা বলছো যার প্রতি মুহাম্মদ আহ্বান করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি তো তার থেকে পালিয়ে এসেছি। অতঃপর যখন তার দৃষ্টি নৌকায় পড়ল, তখন নৌকার মধ্যে সে এই কুরআনের আয়াত নকশা করা দেখতে পেল, যার অনুবাদ হচ্ছে, এবং তোমার গোত্র এটাকে মিথ্যা বলেছে, অথচ সত্য এটাই। ওই ব্যক্তি সেই কুরআনী নকশা দিয়ে চিন্তাভাবনা করার চেষ্টা করল, কিন্তু সফল হলো না। অতঃপর তার চক্ষু মোবারক থেকে কারামত প্রকাশ হওয়া শুরু হলো, তার কথার মধ্যে পরিবর্তন আসা শুরু হলো। এদিকে তার ওয়াইফ, যে কিনা মুসলমান হয়েছিল, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার জন্য নিরাপত্তা চাইলেন। তিনি তাকে নিরাপদে রাখার এলান করে দিলেন। তিনি যখন
এই সংবাদটি পেলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন। আমি ও আমার বংশধররা এত কষ্ট দেওয়ার পরও মুহাম্মদ আমাকে আশ্রয় দিলেন। অতঃপর তিনি স্ত্রীর সাথে হুজুরের খিদমতে হাজিরির জন্য ইয়েমেন থেকে আবার ফিরে আসলেন। ওই ব্যক্তি যখন মক্কায় পৌঁছলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তার সম্পর্কে ইরশাদ করলেন, তারা মুমিন ও মুহাজির হয়ে আসছেন, কাজেই তাকে ও তার পিতাকে কিছুই বলবে না, যাতে তার খারাপ না লাগে। প্রিয় নবী তাঁবুতে অবস্থানরত ছিলেন। তার স্ত্রী হাজির হলো, আরজ করলেন, হুজুর আমার স্বামী উপস্থিত হয়েছেন। এ কথা শুনে তিনি এমন অবস্থায় উঠলেন যে হুজুরের চাদর মোবারক কাঁধ থেকে জমিনে পড়ে গেল। তিনি হাজির হলেন। হুজুর আপন দয়ার দৃষ্টি তার প্রতি নিবদ্ধ করলেন, বললেন, মারহাবা। তিনি বললেন, আমি শুনেছি আপনি আমার মতো গুনাহগার ও জালিমকে নিরাপত্তা দিয়েছেন। হুজুর বললেন, হ্যাঁ। দর্শক, এখানে যখন হুজুরের জবান মোবারক থেকে হ্যাঁ বের হয়েছিল, তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করে ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করলেন এবং তিনি বললেন, আমার মতো কোনো জালিম নেই এবং আপনার মতো কোনো দয়ালু নেই। হুজুর বললেন, কি লাগবে তোমার বলো। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু এটাই চাই যেন আমার অতীতের গুনাহ, সমস্ত গুনাহ মাফ হয়ে যায় এবং আমার বাকি জীবন আমি আপনার মিশনের খিদমতে অতিবাহিত করব। দর্শক, আপনারা কি জানেন ওই ব্যক্তি কে ছিল? তিনি দ্বীন ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু জাহেলের পুত্র হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কিছু বর্ণনার মধ্যে এও রয়েছে যে হুজুর যখন তাকে দেখে বলেছিলেন, এত সুন্দর চেহারা জাহান্নামে যাবে, আমি এটা পছন্দ করি না। ইকরিমা বলেন, এরপর থেকে আমি যেদিকে যেতাম হুজুরের চেহারা আমার সামনে ভাসত। আমি যেই মূর্তির নিকট যেতাম সেটা হুজুরের সত্যবাদিতার সাক্ষ্য দিত। যেহেতু ইসলাম কবুল করা আমার জন্য কঠিন ব্যাপার ছিল, এজন্য একদিন আমি বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি নিজেকে নিজে পানিতে ডুবিয়ে মারব। কিন্তু আমি যখনই পানিতে ঝাঁপ দিতে যেতাম তখন আমাকে কেউ ধরে ফেলতো এবং বলতো, ইকরিমা, এখন তুমি ইসলাম গ্রহণ ব্যতীত থাকতে পারবে না, কেননা তোমার উপর মাহবুবে খোদার শুভ দৃষ্টি পড়েছে। এমন আরেকটি ঘটনা আছে। হযরত শায়বা বিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঈমান আনার বিষয়ে বর্ণনা করছেন, আমি হুনাইনের যুদ্ধে কাফিরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করি। এরই মাঝে আমার মনে পড়ল আমার পিতা ও চাচাকে মাওলা আলী ও হযরত হামজা মিলে হত্যা করেছে। তাই আমি আজ প্রতিশোধ নিয়ে তাদের নবী মুহাম্মদকে শহীদ করে দেই। সুতরাং এই মনোবাসনায় আমি হুজুরের নিকট গেলাম। সবেমাত্র আমি হুজুরকে হামলা করতে যাব, তৎক্ষণাৎ বিশাল বড় এক আগুনের শিখা আমার দিকে আসলো। আমি উল্টা পায়ে পেছনে সরে পড়ি। এরই মধ্যে আল্লাহ রসুলের শুভ দৃষ্টি পড়ল। হুজুর আমাকে শুধু এতটুকুই বলল, হে শাইবা। বাস হুজুরের মুখ থেকে এতটুকুই বের হয়েছিল। তখন আমার মনের অবস্থার পরিবর্তন হলো। এখন আমি হুজুরের নূরানি চেহারায় দৃষ্টি নিবদ্ধ করলাম। তখন তিনি আমার কাছে নিজের প্রাণের চেয়ে বেশি প্রিয় মনে হলো। দর্শক, এটাই হচ্ছে বরকত, রহমত, এটাই হচ্ছে মজেজা। প্রিয় নবীর শুভ দৃষ্টি ছিল। ইমাম আহমদ রেজা খান খুবই সুন্দর শের লিখেন कि जब आ गई है जोश रहमत पे उनकी आंखें, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं। एक दिल हमारा क्या है, आजार उसका कितना, तुमने तो चलते फिरते मुर्दे जला दिए हैं। তিনি এই শেরের মধ্যে বলেন, আমার আকার রহমতের এমন অবস্থা যে যখন তার রহমতের দরিয়ায় জোয়ার আসে, অর্থাৎ উম্মতের ক্ষমার জন্য চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়, তখন তার বরকতপূর্ণ সেই অশ্রু জাহান্নামের জ্বলন্ত শিখাকে নিভিয়ে দিয়েছে এবং সেই শিখার ভয়ে ক্রন্দনকারীদের সুপারিশ করে সেই ক্রন্দনকারীদের মুখে হাসি ফুটিয়েছেন। এর অর্থ হচ্ছে, যেদিকেই হুজুর রহমতের দৃষ্টিতে দেখেছেন, দুর্ভাগ্যের আগুনে জ্বলন্ত বান্দাদেরকে সৌভাগ্যবান বানিয়ে তাদের চেহারায় প্রফুল্লতার ফুল ছড়িয়ে দিলেন। দর্শক, আমরা আজকের এপিসোড শেষ করব। কালকে ইনশাআল্লাহ আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক সম্পর্কে আলোচনা করব। আমাদের এপিসোড যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এখন বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।